নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও মানি প্ল্যান্ট গাছ নিয়ে। মানি প্ল্যান্ট গাছ এমনই একটা গাছ যা কিনা প্রত্যেকের বাড়িতে থাকবেই, তা জলেই বলুন কিংবা মাটিতেই। তবে মানি প্ল্যান্ট গাছ রাখলেই তো হবে না, তার সামান্য কিছু যত্নের প্রয়োজন আছে। অনেক সময় দেখবেন মানি প্ল্যান্ট গাছ লাগানোর পর থেকে সেই রকম গাছের কোনো বৃদ্ধি হয় না, গাছের পাতা গজায় না, গাছ ঝোপালো হয়ে ওঠে না। যদিও দু একটা পাতা বের হয়, সেগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট। তো আপনাদের যদি এই রকম সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আজকে আমি এমন কিছু পরিচর্যা এবং খাবারের কথা বলবো, যে পরিচর্যা বা খাবার প্রয়োগ করলে মানি প্ল্যান্ট গাছের এই ধরনের সমস্যাগুলো আর হবে না। সেই খাবার আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, তার জন্য কিন্তু একটা টাকাও খরচ হবে না। এবং সেই খাবার প্রয়োগ করে আপনারা আপনাদের মানি প্ল্যান্ট গাছের গ্রোথ বৃদ্ধি করতে পারবেন, পাতার সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন, পাতার সাইজ বড় করতে পারবেন এবং সেই পাতা অনেকটাই চকচকে রাখতে পারবেন। মানি প্ল্যান্ট গাছ ভালো রাখার জন্য এবং গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন তা হলো মানি প্ল্যান্ট গাছের মাটি। মানি প্ল্যান্ট গাছের মাটি খুব ভালোভাবে তৈরি করে সেই মাটিতে গাছ প্রতিস্থাপন করতে হবে, যদি আপনারা মানি প্ল্যান্ট গাছ মাটিতে রাখতে চান। আর যদি আপনারা জলের মধ্যে গ্রো করতে চান, তাহলে শুধুমাত্র প্লেন জলেও কিন্তু খুব ভালো গ্রো করা যায়। মাটি তৈরি করার জন্য আপনাদের হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি আপনারা নেবেন এক ভাগ নেবেন কোকোপিট, এক ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার, তবে ভার্মি কম্পোস্ট হলে খুব ভালো হয়। এই তিনটি উপাদান আপনারা খুব ভালো করে মিশিয়ে সুন্দরভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করুন। মাটি যদি চিটচিটে হয় এবং সেই মাটিতে যদি আপনারা মানি প্ল্যান্ট গাছ প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু সেই গাছ খুব সহজে বেড়ে উঠবে না, কারণ চিটচিটে মাটিতে এই গাছ খুব ভালোভাবে বাড়ে না। যদি আপনারা চিটচিটে মাটিতে এই গাছ প্রতিস্থাপন করেছেন, যদি গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, তাহলে মাটি চেঞ্জ করুন। ঝুরঝুরে মাটিতে এই গাছ খুব সুন্দর বেড়ে ওঠে। চিটচিটে মাটিতে জল ধরে রাখার ক্ষমতা অনেক বেশি, তাই চিটচিটে মাটিতে যদি এই গাছ প্রতিস্থাপন করা হয়, তাহলে কিন্তু জলের কারণেই এই গাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে। যেমন ধরুন, গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের বৃদ্ধি একেবারেই হবে না, এছাড়াও ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যাবে। তাই যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন, অতি অবশ্যই ভালোভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করুন। মানি প্ল্যান্ট গাছের জলের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। জল থাকতে থাকতে গাছের মাটিতে একেবারেই জল দেওয়া যাবে না, কারণ এই গাছ কিন্তু মাটিতে জল বসা একেবারেই পছন্দ করে না। মাটির মধ্যে যদি জল বসে থাকে, তাহলে কিন্তু এই গাছ খারাপ হয়ে যাবে। যখনই জল দেবেন, আঙ্গুল দিয়ে মাটি চেক করে তারপরেই আপনারা জল দেবেন। মাটি যখন দেখবেন 1 থেকে 2 ইঞ্চি শুকিয়ে গেছে, তখন আপনারা জল দেবেন। এছাড়াও আপনারা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন প্লেন জল দিয়ে গাছগুলোকে স্প্রে করে দেবেন। এতে জমে থাকা পাতার মধ্যে ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে। মানি প্ল্যান্ট গাছ যেহেতু আমরা বাড়ির ভেতরে রাখি, সেহেতু এই গাছে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না। সপ্তাহে 2 থেকে 3 দিন জল দিলেই যথেষ্ট। এখন জেনে নেওয়া যাক মানি প্ল্যান্ট গাছের জন্য কী রকম আলোর প্রয়োজন। এই গাছের জন্য কিন্তু ডাইরেক্ট আলোর প্রয়োজন হয় না, ইনডাইরেক্ট উজ্জ্বল আলোতেও কিন্তু এই গাছ খুব ভালো গ্রো করে। আপনারা যদি এই গাছ রৌদ্রে রেখে দেন, তাহলে কিন্তু গাছের পাতাগুলো পুড়ে যাবে এবং হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তবে ডাইরেক্ট সূর্যের আলোতে যে রাখা যাবে না তা নয়, তবে সকালের যে 1 থেকে 2 ঘন্টা রোদ আসে, সেই রৌদ্রে রাখতে পারেন। তা না হলে বড় কোনো গাছের নিচে আপনারা বাইরে রাখতে পারেন। আমরা বেশিরভাগ মানি প্ল্যান্ট বাড়ির ভেতরেই রাখি। বাড়ির ভেতরে আপনারা যে কোনো জায়গাতেই রাখতে পারেন, যেমন ধরুন বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, যে কোনো জায়গাতেই রাখা যায়। তবে যদি ইনডাইরেক্ট আলো আসে, যেমন ধরুন জানলার ধারে কিংবা ব্যালকনিতে, তাহলে ঠিক আছে। আর যদি ডাইনিং রুমের ভেতরে রাখেন, যেখানে সেরকমভাবে আলো পৌঁছায় না, ইনডাইরেক্ট আলো একেবারেই আসে না, তাহলে আপনারা সপ্তাহে একবার করে সেই মানি প্ল্যান্ট গাছগুলোকে রৌদ্রে বের করুন। সকালে যে 1 থেকে 2 ঘন্টা রোদ আসে, সেই রকম জায়গায় 1 থেকে 2 ঘন্টা রোদ লাগিয়ে আবার বাড়িতে রেখে দিন, তাহলেও দেখবেন গাছের গ্রোথ সুন্দরভাবে বাড়তে থাকবে। তবে অন্ধকার জায়গায় একেবারেই রাখবেন না, তাতে কিন্তু গাছের গ্রোথ একেবারেই হবে না। মানি প্ল্যান্ট আপনারা জলের মধ্যেও গ্রো করতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে একবার করে জল পাল্টে নিতে হবে, একই জলে বেশি দিন রাখবেন না। এবং এই মানি প্ল্যান্ট জলে যদি রাখতে চান, তাহলে সেই জল ট্যাপের জল ব্যবহার না করাই ভালো। আপনারা আরও জল ব্যবহার করবেন, এতে গাছ খুব ভালো থাকবে।
অনেক সময় দেখবেন মানি প্ল্যান্ট গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের পাতার কিনারা বেয়ে এরকম পোড়া পোড়া ছোপ ছোপ দাগ দেখা যায়। এগুলো কিন্তু দুটো কারণেই হয়। এক, জল, দুই, খাবার। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া সেরকম কোনো সমস্যা নয় যদি পুরনো পাতা বা নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। কিন্তু ভাববার বিষয় তখনই যখন কচি পাতা বা অন্যান্য আরও বেশিরভাগ পাতায় হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তখন আমাদের বুঝে নিতে হবে গাছের মাটিতে জলের পরিমাণ বেশি দেওয়া হচ্ছে, কারণ জলের পরিমাণ বেশি দিলেই গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এছাড়াও গাছের মাটিতে যদি দীর্ঘদিন খাবার না দেওয়া হয়, গাছগুলো লাগিয়েছেন এক পাশেই পড়ে আছে, শুধুমাত্র জল দিয়ে যাচ্ছেন, তাতেও কিন্তু গাছের পাতার অবস্থা এই রকম হয়ে যায়। গাছের পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করে। এছাড়াও গাছের পাতার কিনারা বেয়ে পোড়া পোড়া ভাব দেখা যায়। তাই আমাদের সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করে যেতে হবে। মানি প্ল্যান্ট গাছের জন্য আমাদের যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো নাইট্রোজেন ঘটিত সার। তার সাথে সাথে সেই খাবারের মধ্যে থাকবে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। এগুলো যদি সেই খাবারের মধ্যে পাওয়া যায় এবং সেই খাবার যদি গাছের মাটিতে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। মানি প্ল্যান্ট গাছে খাবার প্রয়োগ করার জন্য আমরা প্রথমেই যে খাবার প্রয়োগ করব তা হলো চা পাতা। আপনারা ফ্রেশ চা পাতাও দিতে পারেন কিংবা ব্যবহার করা ফেলে দেওয়া চা পাতাও ব্যবহার করতে পারেন। তো ফেলে দেওয়া চা পাতা যদি আপনারা ব্যবহার করতে চান, তো কিভাবে আপনারা সেই চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করবেন? চা ছেঁকে নেওয়ার পরে খুব ভালো করে চা পাতা বারবার ধুয়ে নিতে হবে এবং সেই চা পাতা ভালো করে শুকিয়ে রেখে দিতে হবে। প্রয়োজন মতো গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। এখানে আমি যে চা পাতা প্রয়োগ করলাম তা হলো র চা পাতা, অর্থাৎ ব্যবহার না করা চা পাতা। 10 ইঞ্চি টব হলে আপনারা প্রত্যেক মাসে 1 চামচ দিয়ে যাবেন। এই চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। যদি আপনারা ব্যবহার করা চা পাতা ব্যবহার করতে চান, তাহলে 10 ইঞ্চি টবের জন্য মোটামুটি 3 থেকে 4 চামচ পর্যন্ত দিতে পারবেন। এর সাথে সাথে আর একটা যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো চাল ধোয়া জল। এই চাল ধোয়া জলের মধ্যেও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, যেগুলো কিন্তু মানি প্ল্যান্ট গাছের জন্য খুবই প্রয়োজন। তবে প্রথমবার যে জল দিয়ে আপনারা চাল ধোবেন, সেই প্রথমবারের জলটাই কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবেন। এই চাল ধোয়া জল গাছের মাটিতে প্রয়োগ করলে মানি প্ল্যান্ট গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছের পাতা কিন্তু চকচক করবে। এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু এরকম ছোট ছোট শিকড় বেরিয়েই থাকে। তো আপনারা 50% মাটি এবং 50% প্লেন বালি মিশিয়ে মাটি তৈরি করে সেখানে বেশ কিছু কাটিং বসিয়ে দিতে পারেন। যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট এই পটটিতে আমি কয়েকটা কাটিং বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর চারা তৈরি হয়েছে এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এই প্রচণ্ড গরমেও আপনারা এইভাবে কেয়ার করুন, দেখবেন মানি প্ল্যান্ট গাছ খুব ভালো থাকবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।